আচ্ছা, তো এসকিউএল পার্টের জন্য হচ্ছে এই যে দেখ, ধর তোর এরকম একটা দেওয়া থাকবে, যে আহ, ধর কি বলে এগুলোরে, ডাটা দেওয়া আছে ধর এরকম। হ্যাঁ, এখন তোকে এখানে প্রথম কোয়েশ্চেনে বলা হইলো যে এখন দাঁড়া কোয়েশ্চেন বের করি এটার। এই যে ধর এখন স্কিমা, রিলেশনাল স্কিমা না, আমরা করব হচ্ছে তোর এসকিউএল পার্টটা, এই যে এসকিউএল কমান্ড। তোর প্রথম কোয়েশ্চেনে তোকে বলছে এ ফুড টাইপ অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড। সো এইটা কিন্তু একটা পরীক্ষায় আসবে, হয় মোস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, তারপরে হচ্ছে তোর সাম, আর হচ্ছে সাব। এটার হচ্ছে একটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? সো এটার একটা যদি আমরা শিখি তাহলে মনে কর সবই আমাদের হয়ে যাবে। তো এখানে দেখ আমাদের কি বলছে, ফুড টাইপ। আর এখানে ফুড টাইপকে আমাদের কি নামে লেখা হয়েছে, এফ টাইপে, তাই না? তাহলে হচ্ছে আমরা এখন কি করব, আহ, এখানে যাই, কোয়েশ্চেনটা মাথায় রাখ, দ্য ফুড টাইপ। আচ্ছা আমি স্প্লিট করে দিই তাহলে হচ্ছে বেটার হবে। দেখ, ফার্স্টের কোয়েশ্চেন কি আমাদের, কোয়েশ্চেন হচ্ছে আম, এক সেকেন্ড দাঁড়া। ওকে, আচ্ছা, তো এখানে বলছে যে ফুড টাইপ অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড। তাহলে হচ্ছে ফুড টাইপ যেহেতু, তাহলে আমরা হচ্ছে প্রথমে সিলেক্ট, এটা হচ্ছে মাস্ট। সিলেক্ট আমরা কি করব, কি বের করতে বলছে আমাদের, ফুড টাইপ প্রথমে যেটা আছে, দ্য ফুড টাইপ। তাহলে সিলেক্ট ফুড টাইপ আমাদের কি নামে আছে, এফ আন্ডারস্কোর টাইপ, ঠিক আছে? সো আমরা ওই অনুযায়ী লিখবো সিলেক্ট ফুড টাইপ। ফ্রম কোথা থেকে বল, এটা কোন টেবিল থেকে আমরা নিচ্ছি? ফুড টেবিল ফুড থেকে। টেবিল ফুড থেকে। টেবিল থেকে। সো আমরা ফ্রম ফুড লিখে দেই। আচ্ছা, সিলেক্ট ফুড টাইপ ফ্রম ফুড। এখন এখানে কি বলছে যে তোর ম্যাক্সিমাম প্রাইস বা এক্সপেন্সিভ ফুড মানে কি, ম্যাক্সিমাম প্রাইসই তো বুঝায়, তাই না? তাহলে আমরা হুম হুম। এরপরে আমাদের কি কি অ্যাসাইন করতে হবে, ওয়্যার, ওয়্যার লিখতে হবে। ওয়্যার কি বের করতে বলছে আমাদের, এক্সপেন্সিভ ফুড। এখানে কি নামে আচ্ছা অ্যাসাইন আচ্ছা। করা, দেখ, এফ আন্ডারস্কোর প্রাইস, হুম হুম। ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু এখন আমাদের কি দেখ, আচ্ছা আমি এটা আধা করে দিই তাহলে হচ্ছে তোদের বুঝতেও দেখতেও ইজি হবে। তাহলে ফুড প্রাইস ইজ ইকুয়াল টু কি হবে, এখন আমাদের আবার সিলেক্ট অপারেশন চালাইতে হবে, বিকজ আমরা এখন ম্যাক্স ফাংশন কল দিব, তাই না? সো হচ্ছে সিলেক্ট কি করব আমরা, ফুড প্রাইস, ফুড প্রাইস, আর হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখন ম্যাক্স ফাংশনে করব, তাই না? তাহলে আমরা জাস্ট এর আগে একটা ম্যাক্স লিখে দিব, ব্র্যাকেট চালাই দিব। ফ্রম কোথা থেকে বল, ফ্রম ফুড। হ্যাঁ, ফুড। ফ্রম ফুড, শেষ। এইটা দিলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম চলে আসবে একে রে। এখন যদি তোদের একে রেতে আসতো যে দ্য ফুড টাইপ অফ দ্য চিপেস্ট ওয়ান, ঠিক আছে, দ্য মোস্ট চিপ ফুড, তখন তোরা কি করবি বল, মিন মিন। ম্যাক্সের মিনিমাম। জায়গায় জাস্ট মিন দিয়ে দিবি, শেষ, ঠিক আছে? এখন যদি তোদের বলে যে এই খাবারের প্রাইসগুলি যোগ করতে, তাহলে তুই এখানে খালি সাম লিখে দিবি, শেষ। আর যদি বলে খাবারের প্রাইস বিয়োগ করতে, তাহলে কি করবি এই জায়গায়, সাব। সাব লিখে দিবি। সো এই একটা প্যাটার্ন মুখস্থ রাখ, এইখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? মোস্ট এক্সপেন্সিভ বা মিনিমাম, সো ম্যাক্সিমাম মিনিমাম আসবে, এটা লিখেই দেওয়া আছে যে আসবে। সো এক নাম্বারটা আমরা বুঝছি। হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এখন আমরা বি নাম্বারে যাই। এখন বি নাম্বারে আমাদের কি বলছে দেখ, বি নাম্বারের কোশ্চেন একজন পড়। দ্য কাস্টমার নেমস উইথ দ্য ফুড নেমস। হ্যাঁ, এটা একজন বলতে পারবি কেউ? কাস্টমার নেমস, তাহলে আমরা প্রথমে কি সিলেক্ট করব? সিলেক্ট হ্যাঁ, সি নেম। সি আন্ডারস্কোর নেম। সি আন্ডারস্কোর ফ্রম নেম। কোথা থেকে, ফ্রম কাস্টমার। ফ্রম কাস্টমার। তারপরে তারপরে কি হোয়ার হবে, ওয়্যার। কাস্টমার নেমস উইথ দ্য ফুড নেম। হায়ার এফ নেম হ্যাঁ নাকি? বল, পরে আমি বলতেছি, এফ আন্ডারস্কোর নেম, হ্যাঁ। বল বল। এফ নেম। হুম, আচ্ছা এবার বলিস না এটা হয় নাই, কারণ কি, এটা দেখ কাস্টমার নেমস উইথ দ্য ফুড নেমস, এখানে কাস্টমার আবার ফুড দুইটা মনে কর আলাদা, তাহলে এটা কি আমার জয়েন অপারেশন চালাইতে হবে, যেটা পরীক্ষায় আসবে মাস্ট। একটা তোর ম্যাক্সিমাম মিনিমাম এন্ড জয়েন অপারেশন, এটা পরীক্ষায় আসবেই। আর বাকি তিনটা আসবে সব হচ্ছে ইজি, ঠিক আছে?
তো এখন জয়েন অপারেশন চালাইতে হলে আমাদের কি করতে হবে, আমাদের সিস্টেমটা কি দেখ। এখানে আমরা কি, এখানে কেন জয়েন অপারেশন চালাচ্ছি দেখ, কাস্টমার নেমস আর ফুড নেমস এটা কিন্তু ইকুয়াল বলছে, তাই না? yeah. বলছে যে দ্য কাস্টমার নেমস উইথ দ্য ফুড নেমস। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখন জয়েন অপারেশন চালাইতে হবে। সো জয়েন অপারেশন চালানোর নিয়ম হচ্ছে সেম সিলেক্ট। এখন কাস্টমার, তাই না? কাস্টমার টেবিল আছে না আমাদের একটা, Hmm. কাস্টমার এরপরে ডট দিতে হবে। আমরা কি নিব, কাস্টমার নেম, তাই না? কাস্টমার ডট, এখন দেখ কাস্টমার নেম যেটা যেই নামে আছে, ঠিক আছে, আমরা জাস্ট ওই নামেই নিব। আর কি চাইছে দেখ, বল Food আরেকজন, names. ফুড নেম। তাহলে ফুড নেমটা কিভাবে লিখবো? রে কমা দিয়ে না লিখবি, কমা কমা দিয়ে। দিছি তো। ফুড নেম কিভাবে আচ্ছা, লিখবো আচ্ছা। বল একজন। F underscore name. না, ফুড ফুড ডট ফুড ফুড নেম, ডট এফ Food নেম। dot food underscore F underscore. এফ আন্ডারস্কোর নেম। তাহলে আমরা দুইটা নিয়ে ফেলছি, সিলেক্ট করে ফেলছি। এখন এটা মেইন কাদের, কোন টেবিলের কাজ, কাস্টমার টেবিলের না? এই জন্য আমরা এখানে ফ্রম কাস্টমার দিব জাস্ট, ঠিক আছে? এরপরে কি বলছে, ফুড নেমস না, উইথ দ্য ফুড নেমস। তাহলে কি এটা জয়েন হয়েছে না? তাহলে আমরা জাস্ট এখানে জয়েন লিখে দিব। জয়েন কি করছে, ফুড না, ফুড অন। এখন কি কাস্টমার Customer. আইডি আর ফুড আইডি ইকুয়াল করে দিব, তাই না? তাহলে SUSTOMER ডট, দেখ কাস্টমারের মধ্যেও কিন্তু ফুড আইডি তোর ফরেন কি, এই জন্য FID লিখে দিবে। দেখ ইকুয়াল টু, ফুডের মধ্যেও কি হচ্ছে ফুড প্রাইমারি কিছু, তুই হচ্ছে ফুডেরটা এখানে ডাইরেক্ট ইকুয়াল করে দিবি যে এই আইডি ইকুয়াল টু ফুড আইডি, জয়েন করে দিলাম। বুঝছিস? বুঝছিস কিছু? আচ্ছা, এটা যে এটা আবার জয়েন অপারেশন, তো এটা কেমনে বুঝলি? ওই যে দেখ কাস্টমার নেমস উইথ দ্য ফুড নেমস, সো মানে এটা জয়েন উইথ অপারেশন। থাকলে হচ্ছে এটা কি জয়েন অপারেশন হ্যাঁ, তুই হবে? এখানে দেখ কাস্টমারও চাইছে আবার ফুডও চাইছে, তাহলে কি তুই একটা দিয়ে পারবি? দুইটা আলাদা টেবিলের দুইটা আলাদা মধ্যে টেবিলের রিলেশন মধ্যে চাইছে সম্পর্ক দেখ, না, দুইটা আলাদা টেবিল মানে জয়েন join। অপারেশন। আর এটা কিন্তু পরীক্ষায় আসবে, লিখা দিছে স্যার আচ্ছা, তাহলে কি ডিরেক্ট। পরেরটা সি নাম্বারটাও কি জয়েন অপারেশন হবে? না না, সি নাম্বারটায় আসতেছি। সি নাম্বারটায় কি চাইছে বলতো, তুই প্রশ্নটা পড় তো। আচ্ছা, বি নাম্বারটা তো আমি অন্যভাবে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বি নাম্বারটা হচ্ছে আমি অন্যভাবে আমি করছি, আমি বুঝতে কি এটা পারছি, বলবো? ওই যে তুমি করছো হচ্ছে ওই যে কি বলে, এখানে সিলেক্ট শরীফ একটু কাস্টমার নেম দেখুন, নিবা, তারপরে হচ্ছে ওই যে ই করে না, ফুড নেম বাই করে কমা আমি দিয়ে। হচ্ছে সিলেক্ট ভয়ের, সি নেম দেন এফ নেম নিছি, তারপর ফ্রম কাস্টমার ফুড হয় কাস্টমার এফ আইডি ইকুয়ালস টু ফুড আইডি, এভাবে করছে। আমি ওইটা করি নাই, আমি হচ্ছে জয়েন অপারেশন এটা করছি। এভাবে করলে কি হবে? আমি শিওর না, বাট এটা ঠিক আছে, এটা আমি sure। হ্যাঁ হইব হইব, ওইটা আমি শিওর না। আর দুটোটা ওইটা যদি হয়ে কইরি থাকে হইব। তাহলে ওইটা আমি হচ্ছে তো এক কাজ করো। ইনবক্সে দিছি, একটু দেখতো। আচ্ছা মুন, তাহলে এই যে আমারও দেখ ইনবক্সে আমি একটা দুটোটা ঠিক আছে। আমি হচ্ছে এটা নিয়ে আমি শিওর, বাট ওইটা আমি শিওর না। তো যে কোনো একটা যেটা কিন্তু জয়েন অপারেশন আমি মনে করি করা উচিত সবার, কারণ এটা আসবেই। তো আচ্ছা, বি আমরা, নাম্বারটা আরেকবার বলবো। আচ্ছা বি নাম্বারটা এখানে হচ্ছে বলছে কি দেখ, দ্য কাস্টমার নেম উইথ দ্য ফুড নেম। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখ কাস্টমার একটা টেবিল, ফুড হচ্ছে আরেকটা টেবিল, তো দুইটার মধ্যে যখন তুই কোনো রিলেশন স্থাপন করবি তখন কি এটা হচ্ছে তোর জয়েন অপারেশন পারফর্ম করতে হবে, তাই না? তো এখানে এই জন্য আমরা হচ্ছে সিলেক্ট কাস্টমার নেমস নিলাম একটা, আর হচ্ছে ফুড নেমস নিলাম একটা। কোথা থেকে নিচ্ছি, কাস্টমার টেবিল থেকে নিচ্ছি, যেখানে ফুড নেমস হচ্ছে আমার ফরেন কি দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা যদি এখন ফুড নেমের এই যে ফুড, এটারে যদি কাস্টমারে জয়েন করতে চাই, তাহলে কাস্টমারের ফুড আইডি ইকুয়াল টু তোর ফুড টেবিলের ফুড আইডি করে দিতে হবে না? আচ্ছা, কই ফরেন কি দেওয়া আছে? এই যে food দেখ হচ্ছে- এখানে দেখ, এই যে দেখ কাস্টমার টেবিলে দেখ ফুড আইডি দেওয়াই আছে। ফুড এই আইডি ফুড দেওয়া আইডি আছে। বেসিক্যালি কোনটার ভ্যালু বলতো, এই যে ফুডের ভ্যালু না? ফুডের ভ্যালু, হ্যাঁ। তো এইটাকে তুই এখন জয়েন করতে হলে কাস্টমারের ফুড আইডি ইজ ইকুয়াল টু, যদি তুই ফুডের ফুড আইডি হয় তাহলে কাস্টমারের ফুড আইডিও কি ফুড আইডি ভ্যালু হয়ে গেল না? হ্যাঁ, হয়ে গেল। এই জন্য হচ্ছে এটাকে জয়েন অপারেশন এইভাবে পারফর্ম করা হয়, ঠিক আছে? সো তোর হ্যাঁ। বেসিক্যালি এই দুইটা কোশ্চেনই টাফ আসবে, আর কোনো টাফ কোশ্চেন নাই। এখন যদি আমার পড়ানো বুঝে থাকিস, আমাকে একজন সি এর উত্তর বলবি। আমি এই যে লিখতেছি সি এর উত্তর একজন বল, যদি আমারটা বুঝে থাকিস পড়ানো, দেখি বুঝছিস কত। সি এর উত্তর বল একজন। হ্যাঁ বল, আমি লিখতেছি। কেউ পারবি না? আচ্ছা, সিলেক্ট
city, select ওয়েটার নেম, আচ্ছা তাহলে Waiter. ডাব্লিউ নেম, are you sure select waiter সিলেক্ট ডাব্লু নেম, না, না, সিলেক্ট select- ডাব্লু নেম হবে। সিলেক্ট W name ডাব্লিউ, তারপরে হচ্ছে তোর এটা কি আন্ডারস্কোর নেম হবে, দিলাম from From waiter, from waiter হোয়ার হয় ডাব্লু স্যালারি, where ডাব্লু স্যালারি ইকুয়াল, ডাব্লিউ SALARY স্যালারি equal ইকুয়াল, হ্যাঁ বল সিলেক্ট মিনিমাম, সিলেক্ট মিন, সাবাস সিলেক্ট মিন, তারপরে কোটেশনের মধ্যে ডাব্লু স্যালারি ডাব্লিউ From স্যালারি waiter. underscore From waiter. salary ফ্রম ওয়েটার। from waiter সাবাস শেষ কঠিন কিছু বে দেখছিস মিন ম্যাক্সেরই দুইটা আসছে আগের বার তো আমাদেরও স্যার বলে দিছে যে তোর মিন ম্যাক্সের ফাংশন ওটারে কি জানি বলে এগ্রিগেট ফাংশন না মুন কি জানি বললো moon ভাগছে moon নাই। ও আচ্ছা এগ্রিগেট ফাংশন না সামথিং এরকম হ্যাঁ ওইটার ইউজের একটা কোশ্চেন আসবে সো ওই ওয়াইজ এই দুইটা হচ্ছে পড়ে ওইটার মধ্যে আর জয়েন অপারেশনের মধ্যে ওই যে বি নাম্বারটা পড়ে জয়েন অপারেশন ঠিক আছে সো এইটাও আমরা পারছি সি নাম্বারটা যেটা মিলছে এসআরটির সাথে এখন হচ্ছে আমরা করব কি ডি নাম্বারটা ডি নাম্বারের কোশ্চেনটা একজন পড় কোশ্চেন পড়লে ভয় পাইস না বুঝছো আচ্ছা, এসকিউ the কিন্তু আমিও পারি না কিন্তু দেখ কনফিডেন্স থাকতে হবে ঠিক আছে the food prices of বল। the food names starting with B and ending ফুড প্রাইসেস অফ দ্য ফুড নেমস স্টার্টিং উইথ বি সো আমাদের যখন কোনো কিছু শুরু থেকে মানে শুরু বুঝায় তখন হচ্ছে আমরা কি ইউজ করি যখন কোনো কিছু স্টার্ট বুঝায় তখন হচ্ছে আমরা পার্সেন্টেজের যদি সামনে হয় তাহলে শুরু পার্সেন্টেজের যদি শেষে হয় তাহলে লাস্ট তার মানে যদি ফার্স্ট ওয়ার্ড বি হয় তাহলে ফার্স্ট পার্সেন্টেজের আগে কি হবে B হবে, আর B এন্ডিং উইথ যদি আর হয় তাহলে কোথায় বসবে আরটা পার্সেন্টেজের ডান পাশে, শেষ পরে আরেকটা কোটেশনে ফেলে দিবে আর এইটাকে লেখায় কিভাবে লাইক like দিয়ে লাইক ঠিক আছে মনে থাকবে এটা আচ্ছা এটা লাইক দিয়ে দিই, হ্যাঁ লাইক দিয়ে বোঝায় তাহলে এখন যদি আমরা এই অপারেশনটা লিখি তাহলে দেখ পুরোটুকুই সেম তো বল একজন কি হবে food price from food names, তাহলে Select- সিলেক্ট F f name price, আরে সিলেক্ট Oh, এফ sorry. প্রাইস ফ্রম f ফুড price from এরপরে হ্যাঁ, ফায়ার এফ food নেম লাইক বি পার্সেন্টেজ আর ফ্রম food ফুড ওয়্যার where F name এফ দাঁড়া এফ নেম percentage, লাইক oh না sorry লাইক 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 পার্সেন্টেজের আগে হচ্ছে B আর পার্সেন্টেজ পার্সেন্টেজ আর পরে হচ্ছে R, শেষ। শেষ কঠিন কিছু এবার ডি ই নাম্বারটা এখন দেখ ই নাম্বারটা কি কঠিন নাকি একজন বলতো The customer ID where food ID is পারা যাবে, পারা যাবে। এখন এখানে কিন্তু দেখ এখানে কিন্তু জয়েন অপারেশন হবে না ঠিক আছে এখানে কি না কেন ইনার জয়েন জয়েন হবে অপারেশন হবে না বলতো কেউ বলতে পারবি কারণ এই primary কতজন বলছে একটার সাথে- মনে হয়। না কেউ একজন বলতে পারবি এখানে কেন জয়েন অপারেশন হইলো না এখানেও তো ফুড আইডি আছে আচ্ছা আমি বলি দেখ আগেরটায় কাস্টমার নেমস উইথ ফুড নেমস ছিল তাই না ওইটায় দেখ তোর যে নামগুলি ছিল ঠিক আছে এই যে কাস্টমার নেম ফুড নেম এটা না এই যে এটা যে ছিল তো এটা তো তোর এখন দেখ মেইনলি ডিল করা হইতেছে কি তোর প্রাইমারি কি নিয়ে না ফুড আইডির তো হুম। কাস্টমার আইডির মধ্যে ফুড আইডির ভ্যালু তোর রাখতে হবে আর লাস্টেরটায় দেখ এখানে অলরেডি তোর তো ভ্যালু অ্যাসাইন ডাইরেক্ট আইডি করাই বলে আছে দিছে, তোর এখানে হ্যাঁ। বলছে যে 200 হইতে পারবে কিন্তু 300 হইতে পারবে না সো এইটা হয়তো আরো অন্য ইজি এসকিউএল আছে এটার উত্তর বাট আমি শিখছি যেটা সেটা হচ্ছে ফার্স্ট এর টুক সবাই পারবি সিলেক্ট কাস্টমার আইডি তাই না ফ্রম Customer ID. ফ্রম কাস্টমার টেবিল ফ্রম কাস্টমার কাস্টমার ওয়্যার এফ আইডি সমান 200, হ্যাঁ এই যে Where? এখানে আটকায় থাক এই পর্যন্ত আটকায় থাক ওয়্যার এফ আইডি ইকুয়াল 200 200 এখন কি বলছে এবং তোর এফআইডি 300 হইতে পারবে না তাই না তো আমি জানি না আমার প্রথম দিকে আমার মন চাইছিল এটারে এইভাবে লিখতে বুঝছিস এইভাবে লিখতে মন চাইছিল প্রথম দিকে নট ইকুয়াল টু 300 ঠিক আছে এটা আমার মন চাইছিল এভাবে প্রথম দিকে লিখতে বাট আমি এটা শিওর না
সো আমি যেটা শিওর সেটা লিখছি, সেটা হচ্ছে এন্ড অপারেশন দিয়ে যখন তুই নট করতে যাবি কোনো কিছুকে, তখন আবার দেখ সিতে কি বলতো, কাস্টমার আইডি। কাস্টমার হ্যাঁ, আইডি কি হইতে পারবে না বল? নট তিনশো হইতে পারবে না। নট, এই যে নট লিখলাম না, এর মানে কি ও সব ঋণাত্মক মান নিবে এই কমান্ড দিয়ে। তো নট কি, সিআইডি নট ইন, ইন দিয়ে কি লিখবো আবার সিলেক্ট সি আন্ডারস্কোর আইডি ফ্রম কাস্টমার ওয়্যার এফ আইডি ইকুয়াল, ইকুয়াল দিচ্ছি কিন্তু দেখছিস 300। তার মানে এটা আমি ইকুয়াল দিলেও এটা কি কাউন্ট করছে, এটা কাউন্ট করছে যে এফআইডির ভ্যালু 300 হতে পারবে না। বুঝা গেছে? সিআইডি, আচ্ছা দিছস, তারপর লিখছস হলো নট ইন, হুম, সিআইডি মানে কাস্টমার আইডি। এতটুকু তো বুঝছিস আই গেস যে 200 হইতে পারবে, where এফআইডি ইজ ইকুয়াল টু 200, বাট হুম। উইচ যে বাট নট 300 বলছে না। তো এই জন্য হচ্ছে আমরা আবার দেখ সিআইডির মধ্যে কি করছি, সিলেক্ট সিআইডি ফ্রম কাস্টমার ওয়্যার এফআইডি ইজ ইকুয়াল টু 300, এটা কি নট ইন। সো নটের জন্য দেখ সেম কমান্ড, এই যে উপরে যেটা দিছি না, এইটা তোরা বুঝবি কখন জানিস? এই কমান্ডটা বুঝবি হচ্ছে যখন তোরা রিলেশন অ্যালজেব্রা করবি, তখন মনে আছে আমরা সেম কমান্ড লিখে মাঝে একটা বিয়োগ দিছিলাম। হুম হুম হুম। তো বিয়োগের কাজটা এখানে করতেছে এই যে সিআইডি নট, এইটা এতে করলে হবে কি, সে বিয়োগের কাজ করতেছে, মানে 200 হইতে পারবে 300 হইতে পারবে না। ক্লিয়ার আমার কথা? হুম। এটা রিলেশনাল স্কিমা যখন আসবো তখন আমরা এই সেম প্রবলেমটা আমরা রিলেশনাল স্কিমাতে সলভ করব, ঠিক আছে? ওকে, তাহলে এই এগুলার মধ্যে কি তোরা শিওর কোনো কিছু নিয়ে প্রবলেম আছে? এখান থেকে কিন্তু এ নাম্বার, বি নাম্বার, তারপরে ডি নাম্বার, এই তিনটা পরীক্ষা আসবে মাস্ট। মামা আরেকটা সলভ কর, তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ আমি তো আরেকটা সলভ করবই, আমি তো সলভ করার জন্যই বসে আছি, তুই এরপরেরটা দেখ। আচ্ছা এরপরে হচ্ছে এটা কি রিলেশনশিপ স্কিমা, কোনটা দেখ তো, ডিএমএল, এটা হচ্ছে আইসিপিসি রিলেশনাল স্কিমা, এই যে এটা। এখন এইটা একজন বলবি, কে বলবি এটার উত্তর, এ নাম্বারটা কে বলবি? একজন বল, কে বলবি? আচ্ছা আমি ট্রাই করি। ট্রাই, হ্যাঁ কর কর। ফার্স্ট নেম অফ দ্য ভলান্টিয়ার হ্যাভিং হোয়াটসঅ্যাপ নাম্বার, আচ্ছা ভলান্টিয়ার, তাহলে সিলেক্ট হ্যাঁ সিলেক্ট ভলান্টিয়ার আইডি ভিআইডি, ভিআইডি, ভিআইডি হ্যাভিং হোয়াটসঅ্যাপ। ভি নেম হইতো না? কি বলছে এখানে, ফার্স্ট নেম অফ ভি দ্য ফার্স্ট আইডি। ভলান্টিয়ার, হ্যাঁ ও আচ্ছা, ফার্স্ট ভি নেম, ফার্স্ট। ভি ফার্স্ট নেম। আমি কিন্তু তোদেরটাই খালি লিখবো, আমি কিন্তু নিজে দেখতেছি না। ফার্স্ট কি নেম কিভাবে লেখা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভি ফার্স্ট নেম ফ্রম কোথা থেকে, ফ্রম ভলান্টিয়ার্স। ফ্রম ভিও এলইউএনটিইআরএস। এরপরে কি হবে বল কমান্ডটা, হোয়ার ডব্লিউএইচইআরই ওয়্যার হোয়ার ভি আন্ডারস্কোর হোয়াটসঅ্যাপ, ভি আন্ডারস্কোর ডব্লিউএইচএটিএসএপিপি হোয়াটসঅ্যাপ। আচ্ছা এন্ডিং উইথ। কেউ বলতে আচ্ছা পারবি মনে আছে কি অপারেশন হবে এখানে? হোয়ার এর মাঝখানে লাইক হতো না নাকি? না ওয়্যারের মাঝখানে না, কই হবে বল, হোয়াটসঅ্যাপ, কে বল? আচ্ছা, এখন লাইক হবে, লাইক দিয়ে তারপরে এন্ডিং উইথ, আচ্ছা তাহলে কিভাবে লিখবো, পার্সেন্টেজ পার্সেন্টেজ, শিফট দিব হলো 2022। শেষ। এটা কিন্তু পরীক্ষা আসবে এরকম টাইপ একটা। এ, এবার বি নাম্বার, ঠিক আছে? বি নাম্বারের কোশ্চেন কি বলছে, আইডিজ অফ হসপিটালিটি ভলান্টিয়ার্স হ্যাভিং ফ্লুয়েন্ট স্কিল বাট অ্যাভারেজ কমিউনিকেশন স্কিল, ঠিক আছে? তাহলে এখন কি করব, সেম লেখ, সিলেক্ট, বাট দিব সিলেক্ট সিলেক্ট কি কি সিলেক্ট করতে বলছে, আইডি অফ হসপিটালিটি, তাহলে আইডি, এইচআইডি ফ্রম হসপিটালিটি, হসপিটালিটি হোয়ার ডব্লিউএইচইআরই ওয়্যার কি বলছে, ফ্লুয়েন্ট ইংলিশ স্কিল, হ্যাঁ ওয়্যার, ওয়্যার কোথায়, ওয়্যার কি বলছে, ইংলিশ লেভেল কি বলছে,
ইংলিশ fluent. স্পিকিং লেভেল আর Eng- ইংলিশ এটাকে কি নামে অ্যাসাইন করা হয়েছে দেখতো হসপিটালিটিতে? English skills level. হ্যাঁ তো লেখ আবার এখানে English সব দেওয়াই skill- আছে। ইংলিশ দেওয়া আছে, এটা খেয়াল করে নাই। speaking level equal to হ্যাঁ equal to average. Equal to তো average. ইকুয়াল টু কি অ্যাভারেজ কিভাবে লিখবে Average. একটা দিয়ে অ্যাভারেজ Average. আর কি তারপর বলছে? দেবো and এন্ড এন্ড লিখি এন্ড and communication skills level. আচ্ছা তো লিখি কমিউনিকেশন SKILL স্কিলস লেভেল ইজ ইকুয়াল টু কি বলছে? Average. কমিউনিকেশন স্কিল কি অ্যাভারেজ? আচ্ছা ইংলিশেরটা ফ্লুয়েন্ট ইংলিশ হবে হচ্ছে ফ্লুয়েন্ট আর কমিউনিকেশনটা হবে average. হ্যাঁ দেখ এটা আমি কিন্তু কিছুই লিখতেছি না সব তোরাই বলতেছিস। শেষ হয়ে গেছে এটাই উত্তর। শেষ। কিছু না এই টাফে না তুই খালি কোশ্চেনে দেখবি কোশ্চেনে দেওয়াই আছে সব। তাহলে সি নাম্বারটা বল সি নাম্বারটা দেখি পারিস কিনা। স্কিল লেভেল অফ টেকনিক্যাল ভলান্টিয়ার্স। আচ্ছা এর তাহলে বাদেও কেউ ট্রাই কর বাকিরা। এটা ওই যে লাইক ইউজ হইব আর কি দুইটা তো পার্সেন্ট বল দিয়ে বল আচ্ছা সিলেক্ট স্কিল লেভেল অফ টেকনিক্যাল ভলান্টিয়ার্স। আচ্ছা সিলেক্ট প্রশ্নই তো দেখতেছি না। প্রশ্নটা দেখা একটু। এই যে প্রশ্ন সিলেক্ট লেভেল অফ টেকনিক্যাল ভলান্টিয়ার। না 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 উপরের এটা আচ্ছা টেবিলগুলা। হ্যাঁ দেখ সিলেক্ট ভি আইডি নাকি আবার ইয়ে দেখ দেখতেছি না। সিলেক্ট লেভেল অফ টেকনিক্যাল ভলান্টিয়ার্স ভলান্টিয়ার্স স্কিল উপরে লেভেলস যেতে অফ টেকনিক্যাল ভলান্টিয়ার্স তাহলে এখানে এই যে স্কিল লেভেলস আছে না স্কিল টেকনিক্যাল লেভেল হ্যাঁ। সিলেক্ট yeah, স্কিলস yeah. আন্ডার Computer skill level. স্কিল লেভেল from technical আন্ডারস্কোর স্কিলস আন্ডারস্কোর লেভেল। আচ্ছা লিখি তাহলে সিলেক্ট কম্পিউটার স্কিল লেভেল from সিলেক্ট কম্পিউটার কম্পিউটার Skills level. SKILLS skills LEVEL হ্যাঁ পরে কি from লেভেলস technical ফ্রম টেকনিক্যাল from হ্যাঁ এরপর হচ্ছে এখন নিচে যা নিচে যা। হ্যাঁ টেকনিক্যাল এবার বল কি বলছে টেকনিক্যাল having id টা আইডি যাতে উপরে তাহলে আইডি where হোয়ার আইডি ID আইডি লাইক এখন Like. একটা জিনিস খেয়াল কর এখানে কি বলছে where ID কত থেকে কি বলছে রেঞ্জ বলে দিচ্ছে এখানে কি বলে দিচ্ছে যে শুরু হবে 1 দিয়ে শেষ হবে 2 দিয়ে না না তাহলে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি কি দুইটা রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমরা ইংলিশে কোন ওয়ার্ড ইউজ করি 2 আবার বল কোন ওয়ার্ড ইউজ করি বল তো ফ্রম বিটুইন শেষ আর এটা কি আইডি ওয়্যার কম্পিউটার স্কিল ফর্ম টেকনিক্যাল ওয়্যার কি বলছে এখানে ওয়্যার আইডি কি হবে এখানে বল ওই কোশ্চেনটা দেখা যাইতেছে না একটু উপরে টেবিলে এই যা যে এটাই তো কোশ্চেন টেবিল টি আইডি আচ্ছা টি TID টিআইডি হবে হ্যাঁ ব্ল্যাক টিআইডি কি হবে বল তারপরে লাইক দুইটার মধ্যে হইলে মাত্র একজন বললো কি হবে যে বলছো আবার বলো লাইক না রে বাবা মাত্র ও বিটুইন বিটুইন আচ্ছা ঠিক আছে দুইটার মধ্যে হইলে কি বিটুইন না বিটুইন বিটুইন 001 টু এন্ড ও আচ্ছা এন্ড 275 শেষ 275 বুঝছি সেটা বুঝতে কোনো প্রবলেম আছে হ্যাঁ শেষ কোনো চাপ নাই কোনো প্যারা নাই এখন আমরা পরেরটা আসি দেখ এটা কেউ পারবি না এটা নাম্বার অফ ভলান্টিয়ার্স এখন এইটাও পরীক্ষায় আসবে কেন বুঝলাম এটা আসবে বিকজ এখানে কাউন্ট অপারেশন আছে কি অপারেশন আছে কাউন্ট অপারেশন যেটা আরেকটা ম্যাথমেটিক্যাল জিনিস দেওয়ার মতো স্যারদের তো এটাও পরীক্ষায় আসবে তো এখন কাউন্ট অপারেশন কিভাবে বুঝলাম দেখ নাম্বার অফ ভলান্টিয়ার্স হ্যাভিং লাস্ট নেম অ্যাজ রহমান তাই না তাহলে দেখ নাম্বার অফ ভলান্টিয়ার জন্য কি আমরা নিব কি সিলেক্ট করব সিলেক্ট ভিন লাস্ট নেম আবার বল কি সিলেক্ট ভি আন্ডারস্কোর লাস্ট নেম মামা কোশ্চেনটা একটু দেখাতো আবার কোশ্চেনই তো দেখতেছিস তুই না ওই যে নিচে নাম্বার অফ ভলান্টিয়ার্স হ্যাভিং লাস্ট নেম আচ্ছা দাঁড়া হ্যাঁ তাহলে ভিনাস লাস্ট নেমে হবে ঠিক আছে হ্যাঁ নাম্বার অফ ভলান্টিয়ার্স হ্যাভিং লাস্ট নেম এটা হচ্ছে কোশ্চেন এখন তুই এখন বল
হ্যাঁ তাহলে ওই সিলেক্ট যে ওই যেটা বলছে ভি লাস্ট ভি নেমই হবে। ভি আন্ডারস্কোর লাস্ট নেম। হ্যাঁ এখন সিলেক্ট কি হবে কেন, এখন আমি বলি এখানে কোনো নেম টেম হবে না, কি বলছে নাম্বার অফ ভলেন্টিয়ার হ্যাভিং লাস্ট নেম। তাহলে আগে আমরা কি করব ডিরেক্ট কোনো আচ্ছা তোরা চাইলে ওইটাও দিতে পারিস, ওইটাও হয় সিলেক্ট বি আন্ডারস্কোর লাস্ট নেম, ওইটা দিলেও হয়। বাট আমরা এখন কাউন্ট অপারেশন করব, আপডেট ডাইরেক্ট আপডেট না না, নাকি? ডাইরেক্ট সিলেক্ট কাউন্ট, আচ্ছা তারপরে কাউন্ট হচ্ছে কি স্টার। কোথা থেকে সিলেক্ট করব, ফ্রম, কোথা থেকে, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার থেকে। কি রে বানান ভুল করছি, ভিও এল ইউ এন, ল্যাগ সমস্যা নাই, এটা আমরা আরে বুঝে নিব। সিলেক্ট ফ্রম কাউন্ট ফ্রম ভলেন্টিয়ার ওয়্যার, এবার দেখ ওয়্যার কি হবে বল, জাস্ট লাস্ট নেম ভি লাস্ট নেম, ভি লাস্ট নেম ভি আন্ডারস্কোর লাস্ট নেম ইকুয়াল কি হবে, রহমান। রহমান, শেষ ইকুয়াল আর এইচ, শেষ। দেখ মানে যাদের লাস্ট নেম রহমান শুধু সেগুলো হ্যাঁ, কাউন্ট করবে। সেটাই শুধু কাউন্ট করবে এটা, আর ওখানে কাউন্ট স্টার দেওয়ার কারণে হচ্ছে সবগুলা টেবিলও চেক করবে, কোনো স্পেসিফিক না। আচ্ছা মানে কাউন্ট করে দেখবে। হ্যাঁ তাহলে এটা আমরা পারছি, বাস এটুকুই এটা শেষ। কিন্তু পরীক্ষায় আসবে এরকম একটা নিয়ম। আচ্ছা আচ্ছা এখন ই নাম্বারটা দেখি, ই নাম্বারটা কি বলছে বল, একজন বল ই নাম্বারটা কি বলছে। কমিউনিকেশন, আচ্ছা কোনটা জানি দেখতেছি আমরা, নিচে 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 যাও। আচ্ছা আচ্ছা এই যে কমিউনিকেশন communication লেভেল level of hospitality volunteers having above average English skill with IDs starting with 1। এখন এটা কি করব বলতো, কমিউনিকেশন লেভেল অফ হসপিটালিটি ভলান্টিয়ার্স। তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি সিলেক্ট আগে লিখি একটা, তাই সিলেক্ট না, আগে লিখব। হ্যাঁ সিলেক্ট সিলেক্ট আগে লিখি, সিলেক্ট কি করব কমিউনিকেশন স্কিল লেভেল, তাহলে সিও কে কমিউনিকেশন স্কিল লেভেল কে আই এল এল এস স্কিল ফ্রম ভলান্টিয়ার্স। লেভেল ফ্রম, এতটুকু তো সেম না, ফ্রম হসপিটালিটি বে, এখানে দেখ লেখা না, এতটুকু তো আমরা পারি। হ্যাঁ এরপরে কি হবে, ওয়্যার হায়ার কি বলছে, ইংলিশ ইংলিশ স্কিল কি বলছে, এভারেজ, তাই না, তাহলে কি ইংলিশের ই কি ছিল, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ স্কিলস লেভেল, এটা ইকুয়াল টু কি বলছে, ইকুয়াল টু বলছে হ্যাঁ অ্যাবোভ মানে কি, অ্যাবোভ মানে কোন চিহ্ন বলতো, আচ্ছা অ্যাবোভ অ্যাবোভ হচ্ছে গ্রেটার নিচে দ্যান, নিচে গ্রেটার এটা দ্যান এভারেজ, এ ভি ই আর এ জি ই, ঠিক আছে। আর কি বলছে, উইথ আইডি স্টার্টিং তাহলে আমরা এটারে কি বলতে পারি, ইংলিশ স্কিল এভারেজ এন্ড এন্ড কি বলছে, আইডি কি আইডি, হসপিটালিটি আইডি হসপিটালিটি আইডি এইচ আইডি ইজ ইকুয়াল টু কি, সরি ইজ ইকুয়াল টু না, কি বলছে লাইক স্টার্টিং উইথ 1, তাহলে কি হবে, লাইক হ্যাঁ তারপর পার্সেন্টেজের আগে স্টার্টিং হচ্ছে 1 হ্যাঁ 1% শেষ। শেষ। আমাদের তাহলে স্কিমার সব পড়াই শেষ, মানে সরি এসকিউএল পার্ট, কোয়েরি পার্টে সব পড়া শেষ। তাহলে আমরা কোয়েরি পার্ট কি বুঝছি, কোয়েরি পার্ট থেকে 20 নাম্বার আসবে না? 10 10 10 আর আরে হ্যাঁ 20ই বলতে পারিস, কারণ রিলেশন একটা আছে আর